নমস্কার। আমরা এর আগে যে ভিডিওটি করেছিলাম সেই ভিডিওতে আমরা বলেছিলাম নিরাতির সঙ্গে গাছের যে রিপোর্টিং করা, সেই রিপোর্টিং এর গাছগুলো আপনাদের সামনে করে দেখিয়েছিলাম। এই গাছটি এখানে সঙ্গে করে রয়েছে। এই রিপোর্টিং আর একটা জিনিস হচ্ছে নতুন গাছের পটিং এবং তার মেনটেনেন্স। একটা নতুন গাছ বা পুরনো গাছের মেনটেনেন্স, এই সমগ্র ভিডিওটি আজকের যে ভিডিও হবে সেই এপিসোডে আপনারা দেখতে পাবেন। আমি অমিত আর আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার। আসুন দেখে নেওয়া যাক নীলাদ্রির সঙ্গে এই যে নতুন গাছ আপনারা যারা কিনে নিয়ে যাচ্ছেন সেই গাছগুলো ঠিক কিভাবে করলে ভালো হয় বা গাছটা কি কন্ডিশনে যায় সেটা আপনাদের একবার দেখিয়ে দিয়ে তুলে ধরাটা দরকার। আপনারা গাছ কিনছেন, অনেকেই এইগুলো পরবর্তীকালে কমেন্টস আসছে, জানতে পারছে না, তারা বুঝতে পারছে না। তো এই ভিডিওটি দেখলে আপনাদের একটা বড় রেফারেন্স সবসময়ের জন্য গাইডলাইন পেয়ে যাবেন। আসুন দেখে নেওয়া যাক কি করা হচ্ছে। আমরা গাছ যখন কুরিয়ার করি তখন জেনারেলি মাটি কমিয়ে এরকম ভাবে কুরিয়ার করি, একটা রুট বল তৈরি করে। তো অনেকের ক্ষেত্রেই এটা রিপোর্টিং করা খুব ডিফিকাল্ট হয়। এই দড়িটার সামনেটা দেখবেন একটা ছোট্ট করে বাঁধন দেওয়া আছে, এটা হালকা করে খুললেই রুট বলটা ইনট্যাক্ট কন্ডিশনে বেরিয়ে আসে। গাছ পাওয়ার পরে ইমিডিয়েটলি আপনাকে রিপোর্টিং করতে হবে না। আপনি যেটা করবেন সেটা হচ্ছে এটার মধ্যে কিছু হোলস থাকে, আপনি হালকা জলে এটাকে ডিপ করবেন প্রথমে। গাছটা তো টান হয়ে যায়, যাওয়ার পরে একটু ময়েশ্চারাইজ করে গাছটাকে একটা দিন রেখে দেওয়া। গাছটা একটু বন্ধ জায়গা থেকে খোলা জায়গায় থেকে গাছটা একটু ওপেন এয়ার পাবে, তারপর গিয়ে আপনি এই গাছটাকে রিপোর্ট করবেন একদিন পরে, মিনিমাম একদিন রেখে স্টেবিলাইজ করার পরে। এটা বাটার কাপ, মহারানী অনেক সেন্সিটিভ ভ্যারাইটি বলে আমরা জানি, কিন্তু এইভাবে মহারানী ফিটিং করলে কোনো ড্যামেজেস জেনারেলি হয় না। এই গাছগুলো আপনি জাস্ট এটা বালতিতে বা মগে জল নিয়ে একবার ডিপ করে একদিন রেখে দেবেন, গাছটাকে খুলে ওপেন এয়ার একদিন পেতে দেবেন, গাছটা স্টেবিলাইজ হবে, তারপর গাছটাকে ফিটিং করবেন। আর এখানে আরেকটি কথা বলছি আমি, এটা বাটার কাপ বললো, এটা মহারানী বললো। এই বাটার কাপের ফুলটি আপনি দেখতে পাচ্ছেন। বাটার কাপকে অনেক সময় চিত্রাকেও আপনারা বাটার কাপ মনে করতে পারেন, কিন্তু বাটার কাপের পার্টিকুলার এই সাইড ধরে কিন্তু সাদা ভাবটি আসে, আর ফুলের কালারও কিন্তু অন্যরকম। একটু কনফার্ম হয় না, থেকে শেপটাও ডিফারেন্ট, শেপটা ডিফারেন্ট, কিন্তু অনেকে বুঝতে পারেন না। নতুন যারা দেখছেন ছবি দেখলে হয়তো উনি বুঝতে পারবেন না, বাট অ্যাকচুয়ালি বাটার কাপের ফুলটা পুরোপুরি ডিফারেন্ট। আরেকটি ব্যাপার, গাছ যখনই নেবেন, আমরা বারবার বলি বোগনভেলিয়া পার্টিকুলার নেওয়ার জন্য যেখান থেকেই নেবেন সে যেভাবেই নিন, এই বোগনভেলিয়া রুট স্টক সবসময় যেন শক্ত হয়, এরকম বাঁধা অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা করুন। তাতে কিন্তু আপনাদের গাছটি আরো শক্ত। আমরা অনলাইন প্যাকেজিং এর ক্ষেত্রে এটা ইউজ করি, আর নার্সারিতে কেউ ভিজিট করে কিনলে জেনারেলি এরকম প্যাকেটে পায়। দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, পার্টিকুলার এই জায়গাটা চারদিক দিয়ে বেঁধে নিলে গাছটি খুব না, গাছটা যদি ড্রাই থাকে অনেকটা তাহলে সেই প্রবলেমটা হয় না। যেমন এই গাছটা ড্রাই, এটাকে এরকম ডাল ধরে তুলেও নাচালে কিছু গাছের প্রবলেম হবে না। অনেক ক্ষেত্রে নতুন পটিং থাকে, তখন কি হয় ছেড়ে যাওয়ার চান্সেস থাকে। বৃষ্টির ঝড়ে জল দেওয়া হয়েছে কিন্তু অনেকে এইগুলো ভুলটা করে পরে মরে যায় গাছ। আমার নিজের ক্ষেত্রেই প্রচুর হয়েছে। যাই হোক, আমরা এই পটিংটি করছি। এই গাছটা মোটামুটি তোমার তো ম্যাচিওর গাছ, এটা ম্যাচিওর গাছ, ঠিক আছে। এই গাছটার এবার রিপোর্টিং হবে। ফার্স্ট দেখিয়ে দিই, এই গাছটার গ্রাফটিং টেপ অলরেডি চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। আমরা ইনিশিয়ালি যে ট্রান্সপারেন্ট টেপটা রাখি সেটা অলরেডি চেঞ্জ করে দেওয়া হয়েছে, কারণ গ্রাফটিং এরিয়া ডেভেলপ হয়ে গেছে। আপনাকে যদি আমি খুলেও দেখাই, এইটা একটু ম্যাটার করে, গ্রাফটিং এরিয়াটা, যে গ্রাফটিং জয়েন্টটা কেমন আছে। এই দেখুন, এই গ্রাফটিং জয়েন্টটা পুরোপুরি মিশে গেছে। হ্যাঁ, তো তার মানে এই গাছটা মোটামুটি এখন আমার আর গ্রাফটিং টেপেরও প্রয়োজন পড়বে না, ঠিক আছে। যখন জয়েন্টটা নিয়ে নিয়েছে, মানে ওই লাল টেপটা লাগাবার প্রয়োজন নেই না, খোলা থাকবে। এটা কি ভ্যারাইটি কি? এটা কায়াটা ম্যাজেন্টা। হ্যাঁ। তো এবার গাছটা রিপোর্টিং হবে। এটার এরকম বস্তার প্যাকেজিং এ থাকলে জেনারেলি যেটা আমরা করতে হয় যে একটা হালকা করে ব্লেড চালিয়ে আলতো করে জাস্ট বস্তাটা কেটে নিতে হবে। হ্যাঁ, দুটো সাইড দিয়ে, যাতে টানার সময় কোনোভাবে রুটে প্রেসারটা না পড়ে, এবং আলতো করে এটাকে খুলে ফেলতে হবে। এটা 6 রেতে দেওয়া হচ্ছে তো? হ্যাঁ, মানে অনেকে নিয়ে গিয়ে 6 বা 12তে দিয়ে দিচ্ছে, সেটা না। যে সাইজ থাকবে তার থেকে জাস্ট একটা বা দুটো সাইজ উপরে, মানে এটা 4 ইঞ্চি ম্যাক্সিমাম। 4 ইঞ্চি প্যাকেটে থাকে না,
4 ইঞ্চি প্যাকেটে থাকলে 5 বা 6, 5 বা 6, মানে 8-এ দিলেও মাটি কম করে দিয়ে রাখতে হবে। আপনি 3 মাস ছাড়া রিপোর্ট করুন। গাছটাকে যদি আপনি ভালোভাবে মেনটেন করতে পারেন, গাছের যদি স্টেবল গ্রোথ থাকে, আপনি দরকার হলে 1 বছরে 3 বার রিপোর্ট করুন। কিন্তু ডাইরেক্ট বড় পটে যখনই দেবেন তখন এক্সেসিভ ময়েশ্চারের জন্য রুট ড্যামেজ হবেই। ব্যাস, এটা হলো। এর তো খাবার দেওয়ার এখন বর্তমানে কোনো প্রয়োজন নেই। আবার এটা আপনি এই রকম স্টেজের গাছের ক্ষেত্রে আপনি খাবার দেওয়া মাটিতেও রিপোর্ট করতে পারেন, রিপোর্টিং এর ক্ষেত্রে। আচ্ছা, যদি এইরকম টাইপের গাছ, এইরকম টাইপের একটু হেলদি এইরকম গাছ কেউ নিয়ে যায়, এরকম গাছ থাকলে জেনারেলি উচিত প্লেন সয়েলে ফিট করা। হ্যাঁ, বিশেষ করে কুরিয়ারে যে গাছগুলো যাচ্ছে, কারণ গাছগুলো অলরেডি স্ট্রেস থাকে, সেই সময় যদি খাবার এক্সেসিভ পায় তাহলে সেক্ষেত্রে রুট ড্যামেজ হবে, মানে ডেফিনেটলি। বন্ধুরা, এবং আরেকটা জিনিস আমি একটু ইন্টারাপ্ট করছি, অনেকে আমি দেখেছি পটিং করেন খুব ডিপ ভাবে। হ্যাঁ, নিচের দিকে দেবেন না, কারণ রুট নিচের দিকে নামে, তো রুটের নামার স্পেসটা দরকার হয়, নাহলে আপনার রিপোর্টিং করাটাও বেকার হবে। এবং স্টেম যদি খুব বেশি মাটির তলায় থাকে, ওখান থেকে পচন ধরার চান্স থাকে। তো আপনারা যেটা করবেন জেনারেলি, যে নিচে একটা 30% বা 20% এরিয়া আগে মাটি দিয়ে ভর্তি করে নেবেন, যেমন এখানে দেখা যাচ্ছে। ব্যাস, এরপরে আপনি ঠিক গাছটাকে রাখবেন এরকম ভাবে, দেখিয়ে দেওয়া হচ্ছে জিনিসটা। হ্যাঁ, এরকম থাকবে। তাতে কি আপনি দেখুন, এই যে এন্ডটা মাটির আর এই এন্ডটা, টবের এন্ডটা, তার মধ্যে খুব ডিফারেন্স, মানে কানায় চলে এলো একটা। তারপর আপনি সাইড দিয়ে মাটি দিয়ে ফিল আপ করে দিতে পারেন, করে দিলে গাছটা স্টেবিলাইজ থাকবে। আপনি দরকার হলে সাপোর্ট ইউজ করতে পারেন 2 বা 3টে, গাছটা যাতে না নড়ে সেটার জন্য। বাট আদারওয়াইজ খুব ডিপ করে পটিং করবেন না, তাহলে গাছটা কি হবে, রুটটা তো নিচের দিকে নামবে, রুট নামার জায়গাটা, রুটটা ছাড়ারও জায়গাটা অনেক বেশি পাবে। মানে হাওয়া চলাচলের জায়গাটা খুব বেশি উপরের দিকে থাকলে সুবিধা হয়। হ্যাঁ, গাছে হাওয়ারও প্রয়োজন হয়। আমি এখানে পার্টিকুলার যেটি বলতে গিয়ে একটু আমরা আটকে গিয়েছিলাম, এখানে 2 রকম গাছ দেখানো হলো। আপনারা অনলাইন গাছ কিনছেন, এখন বর্তমানে অনলাইনই ম্যাক্সিমাম গাছ যাচ্ছে এইসব গাছ। আর অফলাইনে যে গাছ, অফলাইনের জন্য পার্টিকুলার এই পটিংটা দেখানো হলো, যেটা ব্যাগ কেটে আপনারা হাতে নিয়ে গেছেন নিজে দেখে। আর অনলাইনে কিনলে অনলাইনের গাছ এরকম ভাবে যাবে, তার পটিং কিন্তু পার্টিকুলার এই যে দেখানো হয়েছে, আমি আর খুলে দেখাচ্ছি না, এটাকেই জাস্ট মাটি দিয়ে আপনারা ভরে নেবেন। যেভাবে পটিং হয়, জাস্ট প্লাস্টিকটা সরিয়ে এইটা ভরে দিলেই এই গাছের কিন্তু পটিং কমপ্লিট করে নিয়ে জল দেবেন। হিউমিক অ্যাসিড দিয়ে জল, যেটা বলেছে, হিউমিক অ্যাসিড মোটামুটি কতখানি দেবে জলে 1 লিটারে? 1 লিটারে 1 ml, ম্যাক্সিমাম 2 ml। 1 ml বা 2 ml বা 1 গ্রাম 2 গ্রাম যেটি হবে, যেটি থাকবে আপনার কাছে, সেটি ইউজ করুন, আর আপনাদের গাছ সুন্দর হয়ে উঠবে। আসুন, ভিডিওটি এখনো কমপ্লিট হয়নি, সঙ্গে থাকুন, এখনো কিন্তু পরিচর্যার অনেক কিছু বাকি আছে। আসুন দেখে নেওয়া যাক আমি কি পরিচর্যা বলছে। আমাদের গোলাপ গাছের ভিডিও করতে গেলে আমরা গোলাপের যে বার্ডিং করা হয়, তার যে গ্রাফটিং এর পার্টিকুলার একটা এলার ব্যবহার হয়, সেই এলা নিয়ে আলোচনা করি। আজকে আমি জানতে পারলাম যে সমস্ত গাছেই মোটামুটি এলা আসতে পারে, সেটি গোলাপ হতে পারে, লেবু হতে পারে, বগনভুলিয়াতেও হয়। আর সেটি কি ধরনের এলা আমরা আইডেন্টিফাই করতে পারি না, সেই এলা নিয়ে নীলাদ্রি বলে দেবে কোনটি এলা কিভাবে কাটিং করতে হবে, তার পিঞ্চিং কি, অ্যাকচুয়াল খাবার কিভাবে দেবেন, কি খাবার দেবেন। আসুন দেখে নিই, বাকিটা নীলাদ্রি বলবে। আচ্ছা, গ্রাফটিং এরিয়ার নিচে যে পাতাগুলো হয় সেগুলোই এলা। যেমন এই জায়গাটা গ্রাফটিং নেই কোনো, হ্যাঁ, তো এখানে এই যে নর্মাল রুট স্টকের যে পাতাগুলো বেরিয়েছে, এই পাতাগুলো আমরা সবসময় ছেটে রাখবো, পাতাগুলো আমরা খুব একটা বড় হতে দেবো না। এইখানে যেমন গ্রাফটিং এর পোর্শন এইটা দেখা যাচ্ছে, হলুদ চেপটা, তার নিচের পাতাগুলো আমরা কেটে ফেলবো। তো এইগুলো সবসময় কন্ট্রোল রাখতে হয়, না হলে কি হয় যে যদি এই এলা গাছটা, মানে রুট স্টকের গাছটা বেশি ডেভেলপমেন্ট পায়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে গ্রাফটেড পোর্শনটার গ্রোথ উইক হয়ে যাবে। এই যে এই ডালটা বেরোচ্ছে দেখুন, অনেক মোটা গ্রাফটিং এর থেকে। হ্যাঁ, তো এটা আমরা বেশ কিছুদিন যদি ইগনোর করি, তাহলে এটা ডালটি বড় হয়ে যাবে, প্রচন্ড বড় হবে, তখন এটার গ্রোথটাকে প্রবলেম করবে। তো এবার খাবার দেওয়াটা দেখিয়ে দিই। খাবার জেনারেলি বর্ষাকাল ছাড়া আপনি বাকি সময় মাসে 1 বার করে এই শুকনো খাবার মিক্সচার ইউজ করতে পারেন। এটা বাইরের দিক দিয়ে পড়বে, গোড়ায় বেশি যাবে না, এবং খাবারটা দিয়ে হালকা করে মাটিটা আউটসাইডে খুশে দিতে হবে, জাস্ট একটুখানি হালকা করে 1 ইঞ্চির মতন জাস্ট। হ্যাঁ, খুশে দিয়ে আপনি মানে নর্মাল ওয়াটারিং করে দিতে পারেন। আজকে যেমন মাটি ভিজে আছে, মনে হয় প্রয়োজন নেই জলের। না, ভিজে থাকলে প্রয়োজন অতটা হয় না, ধীরে ধীরে হালকা একটু ওই দিকটা উল্টে দিতে হবে,
এটা কি মিক্স খাবার একেবারে? এটা কি বা কোনো কেমিক্যাল দেওয়া হলো না জৈব? না না, একদম জৈব খাবার। হাড় গুঁড়ো, শিংকুচো এইসব। কেমিক্যাল কিছু ফ্লাওয়ারিং এর জন্য আমাদের দিতে হয়, যেমন সুপার ফসফেট, সিঙ্গেল সুপার ফসফেট যেটা, বা পটাশ যেটা, এগুলো দিতে হয় কখনো কখনো। আর আপনার আরেকটা ব্যাপারও বলে রাখি, গাছ যখন আপনার এরকম বুশি করতে হবে তখন গাছটা কিন্তু কন্টিনিউয়াসলি টিপটা ছাঁটতে হবে। আচ্ছা, মানে ধরুন এই যে ডালটা হ্যাঁ আছে, আমি বেশিটা ছাঁটবো না, এতটা ছাঁটবো। যখন আমি এরকম ছাঁটবো তখন কি হবে, এই যে দেখুন একটা ব্রাঞ্চ থেকে কন্টিনিউয়াস কাঁটার গোড়া থেকে বিভিন্ন ব্রাঞ্চ বেরোচ্ছে, এই জিনিসটা তখনই হয় যখন আমরা মেন ডালটা একটু পিঞ্চ করে দিই। আচ্ছা, এবং গাছটা এরকম বুশি হয়। মানে এটা পিঞ্চিং কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ, এই গাছটা কিন্তু খুব পুরনো গাছ নয়, এটা 3 মাস হবে। 3 মাসের মধ্যে এরকম গ্রোথ নিয়ে এখন ফুল এসে গেছে পুরো। সাকুরা বেলাকান এটা তো? হ্যাঁ, এটা সাকুরা বেলাকান। আর এই দুখানা ফুল আমরা কি কি দেখতে পাচ্ছি? এটাও সাকুরা বেলাকান, এটা ব্রিজা রেড, নিচেরটা ব্রিজা পিচ আছে। এটা ব্রিজা পিচ, মানে আমরা যে ডালটা কেটে ফেলে দিলাম এটা ব্রিজা পিচ ছিল। এটা ব্রিজা রেড। হ্যাঁ হ্যাঁ, দেখুন নামগুলোকেও আপনাদের একটা একটা করে মাইনরলি বুঝিয়ে দেওয়া হচ্ছে, কারণ কোনটা কি কালারের আমরা নিজেরাও বুঝতে পারি না পরবর্তীকালে। নীলাদি সেটিও বলে দিচ্ছে কোনটি কি কালারের গাছ আছে। ব্লুমিং ভ্যারাইটি বেসিক্যালি। এখানে যেমন গোল্ডেন পেড্রো ব্যাম্বিনো আছে, বা ম্যাজিক আইসক্রিম, এর ফুলটাও দারুণ আর এই পাতার কালারটাও দারুণ আসে। ম্যাজিক আইসক্রিম, গোল্ডেন পেড্রো ব্যাম্বিনো, তার অ্যাকচুয়াল রূপ এখানে আমরা দেখাতে পাচ্ছি আজকে। এর কালার আরো সুন্দর, আরো সুন্দর কালার হয়ে যাবে। একটু ঠান্ডাটা পড়লে এর অরিজিনাল কালারটা আসবে। এটি ভিয়েতনাম মিক্স, এটাও খুব মিক্সড একটা কালার আছে, দারুণ। তো আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হয়নি আর ভিডিওটি স্কিপও করেননি। যদি ভালো লাগে তাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। নীলাদ্রির কাছে গাছ যারা কিনেছেন তাদের জন্য এই টিপস রইল, যারা কেনেননি তারাও কিন্তু টিপস ফলো করতে যদি ইচ্ছুক হন ডেফিনেটলি করতে পারেন। আরও ভিডিও নিয়ে আসছি নীলাদ্রির সাথে নতুন গাছের সম্ভার নিয়ে। দেখতে থাকুন অভিজিৎ হর্টিকালচার।